এই পর্বে আমরা ব্লেন্ড মোডের আরো ব্যবহার দেখব এবং শর্টকাট কি ব্যবহার করে কিভাবে ব্লেন্ড মোড ব্যবহার করতে হয় সেটিও আমরা এখন দেখব। এখানে দেখুন ব্লেন্ড মোড লেখা, তারপর শিফট অল্ট প্লাস, অর্থাৎ আপনি যদি কোনো লেয়ারের ব্লেন্ড মোড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে শিফট অল্ট চেপে তারপর যে ব্লেন্ড মোড দিতে চান সেই অক্ষরটি দিতে হবে। যেমন নর্মালের জন্য এন, এটি সবসময় মনে রাখা জরুরি। আর শর্টকাট কি ব্যবহার করার সুবিধা হচ্ছে আপনি অনেক দ্রুত অনেক কাজ করতে পারবেন, যেটি মাউস দিয়ে ক্লিক করতে সময় লাগবে, বাট শর্টকাট কি ব্যবহার করে খুব সহজেই কাজগুলো করতে পারেন। আর প্রফেশনালরা সবসময় শর্টকাট কি ইউজ করে, মাউসের চেয়ে কিবোর্ড তারা বেশি ইউজ করে থাকে। তো এখানে যেই শর্টকাট কি রয়েছে তার ভিতরে এই বোল্ড করা এই শর্টকাট কিগুলো বেশি ব্যবহার করা উচিত বা এই বেশি ব্যবহৃত হবে। অন্যান্য যেগুলো রয়েছে সেটি খুব বেশি ব্যবহৃত হয় না, তবে আপনি যদি জানতে পারেন সেক্ষেত্রে ভালো। এখানে শিফট অল্ট এন চাপলেই নর্মাল, তারপর এখানে ডিজলভ ব্লেন্ড মোড আনার জন্য আই চাপতে হবে, ডিজলভ থেকে আই নেওয়া হয়েছে, ডার্কেন থেকে কে, এবং সবচেয়ে বেশি ব্যবহৃত মাল্টিপ্লাই এম, শিফট অল্ট এম চেপে আপনি মাল্টিপ্লাই ইফেক্টটি দিতে পারেন। আমি এখানে কিছু ব্যবহার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ব্রাশ টুল বিট সিলেক্ট করে আমি ব্রাশ টুলই সিলেক্ট করলাম। এখানে আমি এখানে এটি ডি চেপে আমি ব্ল্যাক কালারটি নিয়ে আসলাম। এই যে দেখুন এটি হচ্ছে আমার ব্রাশের কালার। এটিকে আমি এখন এই যে এখানে দেখুন এখানেও একটি ব্লেন্ড মোড রয়েছে, এখানেও রয়েছে, তবে আমি ব্রাশ সিলেক্ট করা বা এই টুল থেকে এই পর্যন্ত সিলেক্ট করা সবগুলো টুলসই আপনি যখন শর্টকাট কি ব্যবহার করেন তখন এই ব্লেন্ড মোড বা এই অপাসিটি চেঞ্জ হবে। আর আপনি যদি এই লেয়ারের অপাসিটি বা ব্লেন্ড মোড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে উপরে যে কোনো একটা টুল সিলেক্ট করে তারপর শর্টকাট কিগুলো ব্যবহার করতে হবে। তো এখন আমি যদি শিফট অল্ট এম যদি চাপি তাহলে দেখুন এখানে এই মাল্টিপ্লাই চলে এসেছে। এখন আমি আবার নর্মাল দিতে চাই, শিফট অল্ট এন চেপে আমি আবার এটি নর্মাল দিলাম। তো আমি এই ব্রাশটি আর রাখলাম না, ব্রাশের বিষয়টি আমি আবার অফ করে দিলাম। তো এখানে মাল্টিপ্লাইয়ের জন্য এম, এখানে লিনিয়ার বার্নের জন্য শিফট অল্ট এ, স্ক্রিনের জন্য শিফট অল্ট এস, লিনিয়ার ডচ, এরকম সবগুলোর জন্য এটি বিভিন্ন ধরনের শর্টকাট কি রয়েছে। ওভারলের জন্য শিফট অল্ট ও, হার্ড লাইট ইত্যাদি ইত্যাদি। আশা করি আপনারা শর্টকাট কি সম্পর্কে কিছু আইডিয়া পেয়েছেন। এরপরে আমরা চলে যাই, আমরা আরেক ধরনের ব্লেন্ড মোড এখন দেখব। এই ইমেজটিকে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে ফাইনালি আমরা এই ইমেজে রূপান্তর করব। তো এটি কিভাবে করা যায়, তো চলুন শুরু করা যাক। এখানে দেখুন এখানে একটি গ্রেডিয়েন্ট নামে একটি অপশন রয়েছে। এই অপশনটি যদি আমরা চেক করি তাহলে আমরা এরকম একটি গ্রেডিয়েন্ট দেখব। এখন আমরা ভিন্ন ধরনের একটি ব্লেন্ড মোড দেখব, যেটি এই অপশনগুলো ছাড়াও আরেকটি ব্লেন্ড মোড রয়েছে যেটি এখন আমরা দেখব। এখানে গ্রেডিয়েন্ট আমরা চেক করে যদি এখানে ক্লিক করি এই ফাঁকা স্থানে, এখানে নয় বা এই নামে নয়, এই ফাঁকা স্থানে যদি ক্লিক করি তাহলে ডাবল ক্লিক করলে এরকম একটি উইন্ডো আসবে। এখানে দিস লেয়ার নামে একটি অপশন থাকবে, এটিকে আমরা যদি এভাবে এরকম করি তাহলে আমরা দেখতে পাবো এরকম গ্রেডিয়েন্টগুলো সরে যাচ্ছে বা এই লেয়ারের অংশটি সরে যাচ্ছে। অর্থাৎ এখানে এই 0 থেকে 91 এর ভিতরে যত হাইলাইটটি রয়েছে সেই অংশটুকু মুছে যাচ্ছে এই স্লাইডারটি আনার কারণে। আবার ঠিক একই রকম আমি যদি ব্ল্যাক অংশটি মুছে ফেলতে চাই সেক্ষেত্রে আমি ব্ল্যাক অংশটির এই স্লাইডারটি যদি এই পাশে নিয়ে আসি তাহলে দেখুন ব্ল্যাক অংশটি থেকে এটি সব মুছে যাচ্ছে। এখানে আরেকটি বিষয় আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এইখানে কিন্তু পুরোপুরি এই জিনিসগুলো মুছে যাচ্ছে বা লুমিনেন্সগুলো হারিয়ে যাচ্ছে। তো আমরা যদি অপাসিটির মতো কিছুটা লুমিনেন্স রেখে ট্রানজিশন করতে চাই, অর্থাৎ স্মুথলি ইয়াটা করতে চাই, মুছতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে আরেকটি জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অল চেপে আমরা এখান থেকে এই স্লাইডার ভাগ করে দিতে পারি। দেখুন এখানে কিন্তু স্মুথলি এটি ট্রানজিশন হচ্ছে বা স্মুথলি এটি রিমুভ হচ্ছে। তো এটি ব্যবহার করে আমরা স্মুথলি কাজ করতে পারি। এছাড়া আরেকটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে আন্ডারলেইং লেয়ার। এটি হচ্ছে নিচের লেয়ারটিকে উপরে নিয়ে আসবে। যেমন আমি যদি এটি করি তাহলে নিচের লেয়ারে যত লুমিনেন্স লেভেলটি রয়েছে বা যত হাইলাইটটি রয়েছে
সেটি উপরে নিয়ে আসবে। ঠিক একই রকম এটা যদি আমরা এভাবে করি তাহলে নিচে যত ডার্ক পিক্সেলগুলো রয়েছে সেই লুমিনেন্স অনুযায়ী এগুলো উপরের লেয়ারের সামনে নিয়ে আসবে। তো একইভাবে এটি অল চেপে আমরা ইচ্ছা করলে অর্ধেক করে দিতে পারি, অর্থাৎ কতটুকু হবে সেটা আমরা এভাবে সিলেক্ট করে দিতে পারি। তো এভাবে আমরা মোটামুটি আইডিয়া পেলাম কিভাবে আমরা এটি ডিলিট করে দিই, কিভাবে এই ব্লেন্ড মোডটি ব্যবহার করা হয়। এখন আমরা এই কাজটি করব। প্রথমেই এটি চেক করে দেই, এটি এখানে ডার্ক ইফেক্ট আনার জন্য ব্রাশ টুল দিয়ে করা হয়েছে। তারপর লাইটিং ইফ বল এই টুলটি আমরা সিলেক্ট করি। এবার আমরা এই লাইটিং বল এই লেয়ারটির আমরা ব্লেন্ড মোড চেঞ্জ করব। শিফট অল্ট এস যদি চাপি তাহলে আমরা এখানে দেখতে পাবো এই স্ক্রিন এই ব্লেন্ড মোডটি এসেছে। তো এটিকে আমরা এখন এখানে আমরা ডাবল ক্লিক করি এই ফাঁকা স্থানে। ডাবল ক্লিক করার পর লেয়ার স্টাইলটি আসবে। এরপর আমরা যেটা করব এভাবে আমরা পুরো যেই ডার্কিং ইফেক্টটা আছে সেটি নিয়ে আসবে, অর্থাৎ এই 235 থেকে 255 এর ভিতরে যেই হাইলাইটসটি রয়েছে, এর ভিতরে যে ভ্যালুটি রয়েছে শুধুমাত্র সেগুলোই থাকবে এবং এর বাইরে যেই ডার্ক ইফেক্টটি রয়েছে সেটি মুছে যাবে। তো সেজন্য আমরা এটি কমিয়ে এখানে নিয়ে আসলাম। তবে আমরা একটা ট্রানজিশন রাখবো। এখানে দেখুন এটি স্মুথ হয়নি, তো স্মুথ আনার জন্য আমরা এখানে অল চেপে আমরা এটি করতে পারি। এটি আমরা এখানে করব। এরপর আমরা আন্ডারলাইং লেয়ার অর্থাৎ নিচের এই মুনকে আমরা একটু এর ভিতরে নিয়ে আসব এই বিদ্যুৎ চমকানো স্থানে। তো এটা করার জন্য আমি এখান থেকে অল চেপে আমরা দেখুন এটি কিন্তু চলে এসেছে আবার 20। হ্যাঁ, দেখুন এই অংশটি আমরা দেখতে পাচ্ছি এখন। তারপর ওকে দেই। এবার আমরা যেটা করব এই লেয়ারটি ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আমরা ডুপ্লিকেট করব। কন্ট্রোল জে চেপে আমরা ডুপ্লিকেট করি। এটিকে আমরা রিনেম করতে পারি, যেমন রিনেম করার জন্য এই নামের উপর ডাবল ক্লিক করতে হবে। তারপর আমরা লিখতে পারি মুন। তারপর এটিকে আমরা যেটা করব এই লাইটিং বলের উপরে নিয়ে আসব। এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে এই মুনের বাইরে যে অংশটি রয়েছে সেই অংশটি হাইড থাকবে, শুধুমাত্র এই মুনের অংশটি ফোকাস হবে। তো এটি করার জন্য আমরা এখানে একটি মাস্ক তৈরি করতে পারি, তবে এখানে আমরা ভেক্টর মাস্ক তৈরি করব। ভেক্টর মাস্ক তৈরি করার জন্য কন্ট্রোল চেপে আমরা এখানে ক্লিক করি। তারপর দেখুন এরকম একটি অপশন আসবে। তারপর আমরা এই লেয়ারটি সিলেক্ট করি। এরপর আমরা এখানে ওভাল যেই শেপটি রয়েছে এলিপস টুল সেটি আমরা দিয়ে করব। এখানে বাই ডিফল্ট শেপ দেওয়া থাকবে, তাই আপনি এখান থেকে প্যাথ দিয়ে নেবেন। প্যাথ দিয়ে আমি এখানে শিফট অল চেপে বা শুধু শিফট এবং স্পেস বার চেপেও আমি এই সার্কেলটি হুবহু এই চাঁদের সমান এটি তৈরি করতে পারি। আমি এখানে শিফট আর স্পেস বার ব্যবহার করছি, আপনি ইচ্ছা করলে অল্ট এবং শিফটটি ব্যবহার করে আপনি করতে পারেন। দেখুন আপনি কিন্তু অংশটি তৈরি করে ফেলেছেন। এখান থেকে আমরা আরেকটি জিনিস করব, সেটা হচ্ছে কম্বাইন শেপ নামে চেক করে দেব। বাই ডিফল্ট এক্সক্লুড থাকে, তবে এখানে কম্বাইন শেপ থাকবে। আর এরকম নাও থাকতে পারে, যদি আপনার CS5 হয়, CS6 বা CC এই ভার্সন এরকমই হবে। তো এটা করতে হবে। তারপর আমরা যেটা করব এখান থেকে আমরা এই ফেদার ইফেক্ট দিব, অর্থাৎ একটু ট্রানজিশন দিব। এখানে পুরোটাই বেশ রুক্ষ হয়ে গিয়েছে, তো ডিটেল আনার সময় একটু স্মুথ করার জন্য আমরা এখানে ফেদার কমেন্ট দেবো। এখানে আমরা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর এটি সিলেক্ট হবে। তারপর আমরা আবার ক্লিক করি, তারপর এটি আসবে। এখানে ফেদার ভ্যালুটি আমরা বাড়িয়ে অ্যাবাউট 10 পিক্সেল দিতে পারি। সরাসরি আমরা এখানে 10 লিখে এন্টার দিতে পারি। তো এই মোটামুটি আমরা আমাদের শেপটি তৈরি করে ফেলেছি। এখানে আমরা আরেকটি কাজ করব, এটার আন্ডারলাইং লেয়ারটা একটু হাইলাইটটা আমরা একটু নিয়ে আসব যেন একটু রিয়েলিস্টিক হয়। তো এখানে আমরা ডাবল ক্লিক করি। এখানে আমরা অল চেপে আমরা
অল্ট একবার ক্লিক করে আপনি এই ভাগ হয়ে যাওয়ার পর তারপর অল ছেড়ে দিতে পারেন, তারপর 280 এই অংশটি নিয়ে আসতে পারি। ওকে, এখানে দেখুন প্রতিটি লেয়ারে যেটি আন্ডারলাইং লেয়ার বা এই ধরনের ব্লেন্ড মোড ইউজ করা হয়েছে, তো সেখানে অবশ্যই এরকম একটি চিহ্ন রয়েছে। আমরা আবার ডাবল ক্লিক করে এই ভ্যালুগুলি ইচ্ছা হলে চেঞ্জ করতে পারি। শুধু এটিই নয়, এখানে আরও কিছু অপশন রয়েছে, তবে এটি আমরা বাই ডিফল্টে রাখলাম, অপাসিটি ইত্যাদি ইত্যাদি। এবার আমরা উপরের এই অংশটি ব্যবহার করব। এখানে আমরা লেন্স ফ্লেয়ার নামে একটি ফিল্টার পাবো, এটি আমরা চেক করি। লেন্স ফ্লেয়ারটি ব্যবহার করা খুব সহজ। এখান থেকে ফিল্টার মেনু, তারপর রেন্ডার লেন্স ফ্লেয়ার, এই ফিল্টারটি আপনি ইচ্ছা করলেই পাবেন। তারপর সেখানে আপনি আপনার ইচ্ছে মতো এরকম ভ্যালু দিয়ে এরকম লেন্স ফ্লেয়ার তৈরি করতে পারেন। এখানে কি সেটিংস ব্যবহার করা হয়েছে সেটা আমরা এখানে ডাবল ক্লিক করে দেখতে পারবো। এখানে 165 এবং এটি প্রিভিউ, এই লেন্স, এই জুম লেন্স তৈরি করা জুম, এটি ব্যবহার করা হয়েছে। তো মোটামুটি আমরা এই ধরনের লেন্স লেন্স ফ্লেয়ার ইফেক্ট তৈরি করতে পারি। তারপরে এই ব্লু ম্যাপটি ব্যবহার করা হয়েছে এখানে একটা ব্লুইশ ইফেক্ট দেওয়ার জন্য। তো ফাইনালি আমরা এটির ব্লেন্ড মোড চেঞ্জ করব। শিফট অল্ট এস চেপে আমরা এখানে স্ক্রিন, এই ব্লেন্ড মোডটি আমরা এখানে দিতে পারি। এখন আমরা যেটি করব, ফাইনালি আমরা এই লেয়ারটিকে আমরা উপরে নিয়ে আসতে পারি। দেখুন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ইমেজ তৈরি করে ফেলেছি। আমরা এখন যদি F চাপি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইনাল ইফেক্টটি দেখতে পাবো। আশা করি ব্লেন্ড মোড দিয়ে কিভাবে ডিজাইন তৈরি করতে হয় বা কি কি করা যায় সেটি সম্পর্কে আপনার কিছুটা হলো আইডিয়া হয়েছে, এবং অবশ্যই এই জিনিসগুলো নিজে নিজে ঘাটাঘাটি করবেন এবং বিভিন্ন ব্লেন্ড মোড দিয়ে আপনার ডিজাইন অ্যাপ্লাই করে দেখতে চেষ্টা করবেন। ধন্যবাদ।